হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম বীজগাণিতিক রাশির তৃতীয় পর্বে। এই পর্বে আমরা আগের ভিডিওতে যেখানে শেষ করছি ওইখান থেকে স্টার্ট করব। কিন্তু এখানে আজকের টপিক স্টার্ট করার আগে আমি 5 মিনিট প্রিভিয়াস ভিডিওর যে টপিক ছিল ওইটা রিক্যাপ করব, কারণ ওইটা যদি ভালোভাবে তোমরা না বুঝো তাহলে আজকের টপিকগুলো বুঝবে না। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জয়, বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আমরা যে আজকে টপিক পড়বো ওইটার জন্য কিন্তু তোমাদের ভাগশেষ উপপাদ্যটা ভালোভাবে বুঝতে হবে। আমি কিন্তু বিস্তারিত পড়িয়েছিলাম, আজকে শুধু একটু হালকা পাতলা রিক্যাপ করব। আগের ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আছে, ওইখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। তাহলে আমি কিন্তু আজকে ওরকম বিস্তারিত পড়াবো না, যেহেতু আগের দিন পড়িয়েছিলাম। তাহলে আমি শুধু আজকে একটু করে বুঝাই দিব ওটা কি, মানে আগের ভিডিওর পড়াটা, যেমন ভাগশেষ উপপাদ্য। এটা দেখো, ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি? দেখো, পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। জিনিসটা কি? আসলে আমরা এই ভাগশেষ উপপাদ্য দ্বারা সাধারণত ভাগশেষ নির্ণয় করি। জিনিসটা হচ্ছে, দেখো, পি অফ এক্স নামে একটা কি বহুপদী আছে, ঠিক আছে? এবং ওই বহুপদীকে আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব। ভাগ করার পর ভাগফল কিছু একটা আসবে, ঠিক আছে? এবং লাস্টে ডট ডট এখানে লাস্টে ভাগশেষ আসবে, ঠিক আছে? ভাগশেষটা কি হবে? পি অফ এ। এখানে কিন্তু এই উপপাদ্যে এটাই বলছে। আমি আরেকটু করে বুঝাই দিচ্ছি জিনিসটা কিরকম। আচ্ছা, এখানে যাকে দ্বারা ভাগ করতে বলবে, কি যাকে দ্বারা ভাগ করতে বলবে, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে বললো না, যাকে দ্বারা ভাগ করতে বলবো ওইটা ইকুয়াল টু 0 ধরবা। দেন এখান থেকে এক্স এর মান বের করবা, এক্স ইকুয়াল টু কত? এ। যেটা পাবা, এটা হচ্ছে যেটা পাবা, কি পাইছো? এক্স ইকুয়াল টু এ পাইছো না? এই মানটা যে বহুপদী পি অফ এক্স ওইটাতে বসাই দিবা। কি বসাই দিবা? দেখো, এক্স এর জায়গায় কি বসাই দিবা? এ। দেখো, কি এক্স এর জায়গায় এ বসালে পি অফ এ, এই পি অফ এ এর মানটাই হবে কি? ভাগশেষ। তোমাদের একটা অঙ্ক করে দেখাই দিচ্ছি, তারপর তোমরা নিজেরাই বুঝে যাবে, ঠিক আছে? যেমন আমি একটা অঙ্ক দিই, পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 60, এইকে আমরা এক্স প্লাস 2 দ্বারা ভাগ করব। আমি আর লিখলাম না, ভাগ করে ভাগশেষ নির্ণয় করতে হবে, ঠিক আছে? আমি আর লিখতেছি না, কিন্তু কি ভাগশেষ নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমাদের প্রথম প্রথম কাজটা কি করব? যেটা দ্বারা ভাগ করতে বলছে, এটা দ্বারা ভাগ করতে বললো না, এটা দ্বারা যেটা দ্বারা ভাগ করতে বলছে ওইটা ইকুয়াল টু কি বসাবো? 0 বসাবো। দেন ওইখান থেকে আমরা এক্স এর মান বের করব। তাহলে এক্স ইকুয়াল টু কত? -2। যেটা বের হবে, ঠিক আছে, যেটা বের হবে, শুধু এই এখানে যে পি অফ এক্স আছে না, এই এক্স এর জায়গায় শুধু এই মানটা বসায় দিবা। মানটা বসে দেওয়ার পর আমরা যে মানটা পাবো ওইটাই হবে নির্ণেয় ভাগশেষ। তাহলে এইভাবে লিখতে হবে, নির্ণেয় ভাগশেষ। নির্ণেয় ভাগশেষ হবে পি অফ কত? -2। পি অফ -2 দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, পি অফ এক্স সমান কি এটা জানি না, তাই তো? জানি তো। এখন পি অফ -2 দ্বারা কি জানবো? এক্স এর জায়গায় শুধু দেখো, এখানে এই এক্স আছে না, এক্স 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 এর জায়গায় এখন কি বসাবো? -2 বসাই দিব। বসানোর পর যেটা পাবো, মানে যোগ বিয়োগ করে যেটা পাবো ওইটাই হবে নির্ণেয় ভাগশেষ। তাহলে আমরা কি বসাবো? এক্স এর জায়গায় অনলি -2, ঠিক আছে? এটা কিন্তু আমি আজকে বিস্তারিত পড়াচ্ছি না, আমি কিন্তু ডিটেলস আগের ভিডিওতে পড়িয়েছিলাম, ঠিক আছে? শুধু আমরা এক্স এর জায়গায় -2 বসাই দেবো। দেওয়ার পর আমরা যোগ বিয়োগ করে একটা মান পাবো না, ওই মানটাই হবে নির্ণেয় কি? ভাগশেষ। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এখন কথাটার মানে বুঝছো তোমরা? এখানে যে কথাটা বললো,
মানে পি অফ এক্স একটা কি বহুপদী, যাকে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি ভাগশেষ হবে পি অফ এ, মানে পি অফ এ এর মান। ঠিক আছে, মানে এই যাকে দ্বারা ভাগ করব, যাকে দ্বারা ভাগ করতে হবে সেটা ইকুয়াল টু 0, দেন এক্স এর মান কি পাবো, এখানে এ পাবো। এখন যেটা পাবো ওইটা শুধু পি অফ এক্স এর জায়গায় যেটা পাবো ওইটা বসাই দিব, পি অফ এ, ওইটাই হবে নির্ণয় ভাগশেষ। আশা করি বুঝছো তোমরা। এখন আমরা আজকের টপিকে যাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ভালো করে বুঝে নাও। কি আজকের টপিকটা কি? উৎপাদক, উৎপাদক উপপাদ্য। আমরা এখন দেখলাম কি ভাগশেষ উপপাদ্য, এখন দেখবো উৎপাদক উপপাদ্য। দেখো, যদি পি অফ এক্স নামে একটা বহুপদী থাকে, ঠিক আছে, ওই বহুপদীটা পি অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, দেন পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ। পুরোটা মাথার উপরে গেছে তাই না? আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। দেখো, আচ্ছা আমরা প্রিভিয়াস প্রিভিয়াস যে কি ভাগশেষ উপপাদ্য পড়লাম ওইটার সাথে কানেক্টেড। কিরকম দেখো, আমরা কি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি, ঠিক আছে, কাকে ভাগ করছি? পি অফ এক্স কে। ভাগ করার পর কি একটা ভাগফল পাবো, দেন একটা কি পাবো, ভাগশেষ পাবো। ভাগশেষটা কি? পি অফ এ। ঠিক আছে, এখন বলতেছে যদি, যদি শুনো, এখানে পি অফ এ মান যদি 0 হয়, অর্থাৎ এটা কি পি অফ এ, কি পি অফ এ মানে কি ভাগশেষ না? ভাগশেষ যদি 0 হয়, ঠিক আছে, যদি ভাগশেষ 0 হয়, তাহলে যাকে দ্বারা ভাগ করছি, কি যাকে দ্বারা ভাগ করছি, আমি বলি যাকে দ্বারা ভাগ করছি ওইটা হবে পি অফ এক্স এর কি, পি অফ এক্স এর উৎপাদক। মাথায় কি ঢুকছে? আমরা অঙ্ক করলে আরো ডিটেল ভালোভাবে বুঝতে পারবা। তাহলে কি দেখো, আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলাম, ঠিক আছে, ভাগ করছি কাকে? পি অফ এক্স কে। ভাগ করার পর আমরা ভাগশেষ, ভাগশেষ উপপাদ্য কি দেখলাম? পি অফ এ কিভাবে আসছে তা আশা করি বুঝছো। পি অফ এ এর মান যদি 0 হয়, অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, ঠিক আছে, যদি 0 হয়, আমরা যাকে দ্বারা পি অফ এক্স কে ভাগ করছি ওই ওইটা হবে, অর্থাৎ এক্স মাইনাস এ হবে, এক্স মাইনাস এ হবে কি পি অফ এক্স এর উৎপাদক। মাথায় ঢুকছে না ঢুকে নাই? আমরা কিছুক্ষণ পর অঙ্ক করব, অঙ্ক করলে আরো ভালোভাবে তোমরা বুঝবা। বুঝছো তোমরা না বুঝো নাই? দেখো, তাহলে তোমাকে মনে করো দিছে, দেখাও যে, দেখাও যে পি অফ এক্স নামে একটা কি, মানে পি অফ এক্স একটা বহুপদী, ঠিক আছে, এবং পি অফ এক্স একটা বহুপদী এবং এক্স মাইনাস এ হবে এর উৎপাদক, ঠিক আছে। তাহলে এটা যদি দেখ কিভাবে নির্ণয় করবা, কিভাবে নির্ণয় করবা দেখো। আচ্ছা আমরা কখন উৎপাদক বলতে পারবো? যখন পি অফ এ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ ভাগশেষ 0 হবে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে আমাদের প্রথম কাজ কি, বা প্রথম কাজ কিন্তু ভাগশেষ উপপাদ্যের মতো, যাকে দ্বারা ভাগ করব, অর্থাৎ যেটা উৎপাদক হবে ওইটা ইকুয়াল টু কি ধরবো? 0, মানে যেটা উৎপাদক হবে ওইটা ইকুয়াল টু 0, দেন এক্স ইকুয়াল টু বের করব। বের করার পর আমাদের কি ভাগশেষ উপপাদ্যের মতো, মানে পুরা ভাগশেষ উপপাদ্যের মতো পুরাটাই, কিন্তু লাস্টে একটু কি ভাগশেষ উপপাদ্যতে কি থাকে, পি অফ এ এর মান কিছু একটা আসে, কিন্তু এখানে কি আসবে? 0 আসবে, ঠিক আছে। এখন এখানে এক্স এর জায়গায় কি বসাবো? এ বসাবো। তাহলে পি অফ এ, যদি পি অফ এ এর মান যদি আমরা 0 পাই, তাহলে তাহলে কি এক্স, দেখো এক্স মাইনাস এ হবে কি একটা উৎপাদক, আর উৎপাদক পি অফ এক্স এর। আশা করি বুঝছো। আমরা এখন অঙ্কতে যাই, অঙ্কেতে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, এটা একটা বহুপদী দিল যার একটি উৎপাদক এক্স মাইনাস এ, ঠিক আছে। তাহলে উৎপাদক যদি
যদি উৎপাদক হতে হয় তাহলে পি অফ এ কি হতে হবে, 0 হইতে হবে। তাহলে এটা হচ্ছে কিনা আমরা দেখব। যদি হয় তাহলে কি উৎপাদক, যদি না হয় উৎপাদক নয়। তাহলে আমাদের প্রথম কাজটা কি, যে উৎপাদক মানে যেটা উৎপাদক হবে ওইটা ইকুয়াল টু কি হবে, 0 ধরবো। উৎপাদক মানে কি, কোনো কিছুকে কোনো কিছু দ্বারা ভাগ করলে, মনে করো এক্স কে সরি হ্যাঁ এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলাম, ঠিক আছে, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর যদি আনসার 0 আসে তাহলে এই ওয়াই হবে এক্স এর কি, উৎপাদক। ঠিক আছে, বলতে গেলে উৎপাদক মানে কি, ভাগ করার ফলে ভাগশেষ কি আসবে, 0 আসবে, এটাই। তাহলে আমরা কি কি কোনটা দ্বারা ভাগ করতে হবে, উৎপাদক মানে কি ভাগ করা, ভাগ করার ফলে ভাগশেষ যদি শূন্য আসে, যাকে মানে যাকে দিয়ে ভাগ করবো ওইটাই কি উৎপাদক হয়ে যাবে। তাহলে দেখো তো উৎপাদক কোনটা, এক্স মাইনাস ওয়ান, ওই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কি ধরবো, 0 ধরবো। দেন এক্স এর মান বের করবো, এক্স এর মান কি হবে 1। দেন আমরা এখানে যে পি অফ এক্স ছিল, পি অফ এক্স কি 3x³ মাইনাস 4x² দেন প্লাস 4x মাইনাস 3। এখন আমরা এক্স এর জায়গায় ওইটা বসাবো, কি বসাবো, পি অফ 1 বসাবো। 1 বসানোর পরে দেখো, এখন দেখো শুধু এক্স এর জায়গায় কি বসাই দিব, ওই 1টাই বসাই দিব, ঠিক আছে। তারপর ক্যালকুলেশন করবা, এখানে আমরা পাবো 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 3। এখানে ক্যালকুলেশন করে দেখবা 0। যেহেতু পি অফ এ ইকুয়াল টু 0 আসলে ভাগশেষ না, সরি সরি ভুল হয়েছে, এটা পি অফ এ ইকুয়াল টু যদি 0 আসে তাহলে কি, ওই যাকে মানে যাকে দ্বারা ভাগ করতেছি ওইটাই হবে উৎপাদক। যেমন দেখো এখানে 0 আসছে, তাহলে বলতো এই এক্স মাইনাস ওয়ানটা হবে এই রাশিটার উৎপাদক। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন পরেরটা দেখবো আমরা, পরেরটা কি, একটা কি দিল, বহুপদী রাশি দিল যার উৎপাদক কত, এক্স প্লাস ওয়ান, আরেকটা কি এক্স মাইনাস ওয়ান। কি করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে আমরা দেখো, আমরা প্রথমটা দেখাচ্ছি। তাহলে কাজ কি, প্রথমে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 ধরবো, দেন এক্স ইকুয়াল টু কত, মাইনাস ওয়ান। এখন শুধু এক্স এর জায়গায় কি বসাই দিব, মাইনাস ওয়ান। তাহলে আমি আর ডিটেলসে লিখতেছি না, শুধু এক্স এর জায়গায় মাইনাস ওয়ানটা বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি পাবো, 4 ইন্টু, আচ্ছা এখানে দেখো তো মাইনাস ওয়ান এটার উপর যদি, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার উপরে যদি কোনো জোর, কি ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার যদি কোনো জোর থাকে তাহলে ওই ঋণাত্মক চিহ্নটা উঠে যাবে। তাহলে এখানে কি থাকবে, 1। আর যদি বিজোড় থাকে তাহলে ওই ঋণাত্মক চিহ্নটা থাকবে, ঠিক আছে। তাহলে -1, দেন এখানে -5 -4, দেন এখানে পাবো 4, তারপর এখানে পাবো মাইনাসে মাইনাসে প্লাস, তারপর 5 -5 -4। দেখো ক্যালকুলেশন করে দেখো 0, যেহেতু 0 আসছে তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এটা কি উৎপাদক, ঠিক আছে। আরেকটা এক্স মাইনাস ওয়ান আছে না, এটা উৎপাদক কিনা তোমরা বাসায় করবে এবং কমেন্টে বলবা উৎপাদক না উৎপাদক নয়, ঠিক আছে। আশা করি বুঝছো। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, উৎপাদকে বিশ্লেষণ, এটা দেখব। এখন দেখো আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে প্রশ্ন লেখা যাক, x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6 এই বহুপদী রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করব। এই বহুপদী রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করব আমরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে। তাহলে করা যাক। প্রথমে আমরা কি পি অফ এক্স ইকুয়াল টু কি ধরলাম, মনে করি পি অফ এক্স ইকুয়াল টু এই বহুপদী রাশিটা, দেন এই বহুপদী রাশিটার উৎপাদক আমাদের আগে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব, বলতো। আচ্ছা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, দেখো পি অফ এক্স
ইকুয়াল টু কিছু একটা বহুপদী, ঠিক আছে? ওইটার জায়গায় দেখো পি অফ এ ইকুয়াল টু 0 যদি হয়, অর্থাৎ বাক্সে যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস এ হবে উৎপাদক। ঠিক আছে, বলেছিলাম না? দেখো আমরা কিভাবে করেছিলাম, যদি এক্স মাইনাস এ যদি একটা উৎপাদক হয়, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু কি ধরছিলাম, 0 ধরছিলাম। দেন এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, এখন এই এখানে যে এক্স আছে, এক্স এর জায়গায় শুধু এ বসাই দিব। এ বসানোর পর যদি 0 আসে, তাহলে কি এক্স মাইনাস এ একটা উৎপাদক। এখন আমাদের উল্টা কাজটা করতে হবে। এখন আমাদের এটা দেওয়া থাকবে, এবং এখানে এই এক্স এর জায়গায় কত বসালে 0 আসবে ওইটা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে পরে নির্ণয় করার পরে আমরা কি এক্স এর জায়গায় কি বসাইছি, মনে করে এক্স এর জায়গায় এ বসাইছি, এ বসানোর পর 0 আসছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স মাইনাস এ। ঠিক আছে, সরি, এক্স ইকুয়াল টু এ লিখতে পারবো। তারপর ওইটা থেকে আমরা লিখতে পারি না, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। লেখার পর এক্স মাইনাস এ হবে পি অফ এক্স এর উৎপাদক। মানে উল্টা কাজ করতে হচ্ছে। আমি আবার বলতেছি, দেখো আমি কিন্তু আবার বলতেছি, দেখো এই এক্স এর জায়গায় আমরা এক যে কোনো একটা সংখ্যা বসাবো। সংখ্যা বসানোর পর, অর্থাৎ যে কোনো সংখ্যা না, মানে যে সংখ্যা বসানোর পর 0 আসবে। ঠিক আছে, কোন একটা সংখ্যা বসানোর পর 0 আসছে, মনে করো এক্স এর জায়গায় 1 বসানোর ফলে কি আসছে, 0 আসছে। দেন আমরা এক্স এর জায়গায় কত বসাইছি, 1, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখবো, 1। দেন ওইখান থেকে আমরা বের করতে পারি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে উল্টা কাজ। ঠিক আছে, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 1ই হবে কি পি অফ এক্স এর উৎপাদক। ঠিক আছে, মাথায় কি ঢুকছে তোমাদের? এখন দেখো আমরা প্রথম কাজ হচ্ছে এটার উৎপাদক নির্ণয় করবো। উৎপাদক কিভাবে নির্ণয় করতে হবে, এক্স এর জায়গায় এমন একটা কিছু বসাইতে হবে যার ফলে এই এটার মান কি আসবে, 0 আসবে। তাহলে কি বসাইতে হবে, এটা কিন্তু ক্যালকুলেটারে করতে পারো, না হয় দেখো কিভাবে করবা। সাধারণত এই তিনটা মানে বেশি দেয় না, মানে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, অর্থাৎ এখানে কত, প্লাস ওয়ান মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2, আরেকটা প্লাস 3 মাইনাস 3। এই তিনটা মান, ঠিক আছে, এই তিনটা মান, সরি এখানে 6টা মান না, এই 6টা মানে যে কোনো একটাতে সাধারণত মিলে যায় গিয়ে। ঠিক আছে, তোমরা একটা একটা বসায় দেখবা। ঠিক আছে, আর একটা ভগ্নাংশের দিকে, ভগ্নাংশ সাধারণত দেয় না, তবু মনে রাখিও একটা হাফ, একটা মাইনাস হাফ, আর একটা কি 1/3, আর একটা মাইনাস 1/3। এই হাফ এগুলো ভগ্নাংশ মনে রাখার দরকার নেই, এগুলো কঠিন হয়ে যাবে, তোমাদের অত কঠিন দেবে না। তোমরা এখানে একটা +1 আর একটা -1, দেন +2 -2 আর একটা +3 -3, এই 6টা মানের মধ্যে যে কোনো একটা বসালে সাধারণত তোমাদের লেভেলে মিলে যায় গিয়ে। তাহলে প্রথমে আমরা কি দেওয়া শুরু করব, 1 থেকে শুরু করবো। তাহলে 1 যদি বসাই, এক্স এর জায়গায় যদি 1 বসাই, আচ্ছা বসাই দেখি, এক্স এর জায়গায় যদি 1 বসাই, এগুলো কিন্তু মনে মনে করবা। মনে মনে করার পর যেটাতে 0 আসবে ওইটা বসাবে। ঠিক আছে, মানে 1 বসাবে। ঠিক আছে, যদি 1 বসাও, একটু খেয়াল করো তো, আমি বসাই দেখলাম, এগুলো কিন্তু মনে মনে করতে হবে তোমাদের। ঠিক আছে, কি 0 আসবে কোনোদিনও, 0 আসবে না, তাহলে 1 হবে না। তাহলে এখানে -1 বসাই দেখি। ঠিক আছে, শুধু -1 বসাই দেখি। -1 যদি বসাই, তাহলে এখানে কি পাবো, এটা যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে কি থেকে যাবে, মাইনাস থেকে যাবে, -1। দেন এটা জোড় সংখ্যা, মাইনাস চলে যাবে, তাহলে 2 × 1, তাহলে +2। এখানে পাবো মাইনাস প্লাস, এটা কত, +5 -2। এখন দেখো তো, ক্যালকুলেশন করে দেখবা 0 আসছে। দেখছো সাধারণত মিলে যায় গিয়ে, মানে এই 6টা মানের মধ্যে মিলে যায় গিয়ে। তাহলে এক্স এর জায়গায় কত বসালে, -1 বসানোর পরে 0 আসছে। দেন এখন আমরা এই জায়গায় যাব, এক্স এর জায়গায় কত বসাইছি, এক্স এর জায়গায় বসাইছি, এক্স এর জায়গায় কি বসাইছি, ওই -1, তাহলে এক্স ইকুয়াল টু -1 লেখা যায়। দেন এখান থেকে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 লেখা যায়। দেন তাহলে এখানে এক্স প্লাস 1ই হবে পি অফ এক্স এর কি উৎপাদক। দেখছো নির্ণয় করে ফেলছি। তাহলে এক্স প্লাস 1 হবে পি অফ এক্স এর একটি
একটি উৎপাদক। এটা কিন্তু সেন্সিটিভ জিনিস, একটু মাথায় মানে একটু ভালোভাবে বুঝে নাও। তাহলে আমরা পি অফ এক্স এই রাশিটার একটা উৎপাদক পেয়ে গেলাম, ঠিক আছে। আরো উৎপাদক আছে, ওগুলো নির্ণয় করতে হবে। এখন কাজটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি উৎপাদক কি পাইছি? এক্স প্লাস ওয়ান পাইছি। দেন এখানে আমরা এখানে একটা সমান দিব, এখানে একটা সমান দিব, ঠিক আছে। দেন প্রথমে যেটা থাকবে মানে প্রথমে যেটা থাকবে মানে যে চলকে অর্থাৎ যে পদ এখানে কয়টা পদ? 4টা পদ না? যে পদে কি চলকের পাওয়ার সর্বোচ্চ ওইটা আগে রাখবা, ঠিক আছে। তাহলে এখানে চলকের পাওয়ার সর্বোচ্চ কোনটাতে? এক্স কিউব পদে, মানে এই পদে। তাহলে এই পদটা আগে রাখবা। এখানে এই দ্বিতীয় লাইনে প্রথমে ওইটাই লিখবা এক্স কিউব। দেন এগুলো কিচ্ছু লিখবা না, ঠিক আছে, শুধু এই কাজটা করবে এখানে। দেন যে উৎপাদক পাইছো কি পাইছো? এক্স প্লাস ওয়ান। এক্স এই তৃতীয় লাইনে এক্স প্লাস ওয়ান লিখবা। দেন এখানে এখানে কিউব আছে না, সর্বোচ্চ পাওয়ার অতটা লিখবা কিছু দূর পর পর, মানে এক্স প্লাস ওয়ান এখানে লিখলাম, দেন এক্স প্লাস ওয়ান লিখলাম। শেষ। লেখার পর আমাদের মেইন কাজটা কি? দেখো এখানে এক্স কিউব না, এখানে কিন্তু এই লাইন আর এই লাইন মিলাইতে হবে। কিরকম মিলাইতে হবে? এক্স কিউব। আচ্ছা, এখানে বলতো, এখানে এক্স প্লাস ওয়ান আছে না, এখানে যদি এই এক্স কিউব আনতে হয় তাহলে এখানে কি করতে হবে? আমরা এক্স স্কয়ার যদি গুণ করি তাহলে আমরা এক্স কিউব পাই না এখানে, মানে গুণ করে এক্স, প্রথমে কি এটার সাথে এটা গুণ করে এক্স কিউব, দেন এটার সাথে এটা গুণ করে কি পাবো? প্লাস এক্স স্কয়ার পাইলাম। তাহলে আমাদের এতটুকুর কাজ শেষ, ঠিক আছে। এখন আমরা এটা মিললো না, দেন আমরা এটাতে যাব। দেখো তো টু এক্স স্কয়ার আছে না, এখানে কি আছে? এক্স স্কয়ার আছে। তাহলে আমাদের একটা দোষ হয়েছে। কি হয়েছে? এখানে টু এক্স স্কয়ার আছে, এখানে শুধু এক্স স্কয়ার আছে। তাহলে আমাদের কি করতে হবে? আরেকটা এক্স স্কয়ার যোগ করতে হবে, ঠিক আছে। দেন আমরা আবার এই লাইনে ফেরত আসবো। ফেরত আসার পর দেখো তো আমরা এখানে এটা বাদ দিয়ে লিখলাম না, এটা কিভাবে আনবো? এখানে এই জায়গাটায় কি গুণ করতে হবে? এক্স গুণ করতে হবে না? এক্স গুণ করে কি এক্স স্কয়ার আসবে না? অর্থাৎ প্লাস, দেখো এক্স স্কয়ার দেন এটার সাথে গুণ করে প্লাস এক্স, ঠিক আছে। এখন আমাদের এতটুকুর কাজ শেষ। এখন দেখো এই এই দ্বিতীয় লাইনে আসার পর আবার উপরে যাবা, উপরে যাই ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা কিরকম? কিরকম ব্যালেন্স? দেখো তো এখানে কি আছে? এক্স আছে, এখানে কত? মাইনাস ফাইভ এক্স। দোষ করছি। তাহলে আমাদের ব্যালেন্স করার জন্য কি করতে হবে? এই মাইনাস সিক্স এক্স দিতে হবে। মাইনাস যদি সিক্স এক্স দিই, দেখো তো এক্স মাইনাস সিক্স এক্স, সরি এক্স মাইনাস সিক্স এক্স, তাহলে কি পাবো? মাইনাস ফাইভ এক্স। কি বুঝছো? দেন আমাদের এতটুকুর কাজ শেষ, এতটুকু পর্যন্ত। এখন এখান থেকে শুরু, মাইনাস সিক্স এক্স এখানে কিভাবে আনবো? প্রথমে একটা মাইনাস দিব, দেন এক্স এর সাথে কি গুণ করবো? সিক্স গুণ করবো। তাহলে মাইনাস সিক্স এক্স, দেন এটার সাথে এটার গুণ মাইনাস সিক্স। এখন তোমরা নিজেরাই দেখো এই লাইন এই লাইন এই লাইন তিনোটার কিন্তু একই জিনিস নির্দেশ করতেছে, মানে এই এটাকে ভেঙে এটা লিখলাম, দেন এটাকে মডিফাই করলে এটা লিখলাম, মানে ঘুরে ফিরে এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। এখন দেখো এক্স প্লাস ওয়ান কয়টা? তিনটা না? আমরা একটা কমন নিলাম এক্স প্লাস ওয়ান। দেন এখান থেকে আমরা কি পাবো? এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, সরি। এখন দেখো এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এটাই কিন্তু আবার উৎপাদকে বিশ্লেষণ করে যে তোমরা তো এটা ছোটবেলায় করে আসছো, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটা আবার। দেখো এক্স প্লাস ওয়ান, দেন এটাকে উৎপাদকে বিশ্লেষণ আমি তাড়াতাড়ি করে দিচ্ছি যেহেতু তোমরা আগে করছো এটা, তাই না? দেন এক্স প্লাস ওয়ান, দেন এখানে পাবো এক্স মাইনাস থ্রি, আরেকটা পাবো এক্স প্লাস টু। তাহলে কয়টা উৎপাদক পেলাম? তিনটা উৎপাদক পেলাম। বুঝছো তোমরা এই রাশিটার কয়টা উৎপাদক? কয়টা? তিনটা উৎপাদক। আশা করি মাথায় ঢুকছে। এখানে যে এটা আসলো এটা যদি
করা না যায় উৎপাদকের বিশ্লেষণ, তাহলে এরকম রেখে দিতে হবে, যদি করা যায় করতে হবে। মাথায় কি ঢুকছে তোমাদের? আচ্ছা, আমি আরেকটা করে দিচ্ছি, ঠিক আছে? আমি আরেকটা করে দিচ্ছি তোমাদের। এক্স কিউব প্লাস 4x² দেন প্লাস 6 মাইনাস 6। দেখ, এক্স কিউব দেন প্লাস 4x² দেন প্লাস এক্স মাইনাস 6, ঠিক আছে? তো প্রথম কাজটা কি, পি অফ এক্স ইকুয়াল টু এটা লেখা, দেন আমরা এক্স এর জায়গায় কত বসালে কি, এক্স এর জায়গায় কত বসালে 0 আসে ওইটা দেখতে হবে। কত বসাই, প্রথমে আমরা কি বলছি, +-1 +-2 +-3, এখানে 6টা না, 6টার মধ্যে যে কোনো একটাতে তোমাদের লেভেলে মিলে যায় কি? তাহলে বলো তো কত বসালে মিলবে? দেখো এখানে কিন্তু 1 বসালে সহজেই মিলে যাবে, ঠিক আছে? তো পি অফ 1 বসায় দেখো তোমরা, এটা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবা, করতে করতে কিন্তু নিজেরা বুঝে যাবে কত, মানে দেখলে বলতে পারবে কত বসালে সাধারণ মানে তার 0 আসবে, ঠিক আছে? এখানে কত 0 আসবে ক্যালকুলেশন করে। তাহলে উৎপাদক কি হবে, এক্স ইকুয়াল টু কত 1 না, এক্স এর জায়গায় 1 বসেছি না, তাহলে এখান থেকে পাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 1ই হবে পি অফ এক্স এর উৎপাদক। তাহলে এক্স মাইনাস 1 হবে পি অফ এক্স এর উৎপাদক, ঠিক আছে? দেন আমরা কি লিখবো, ওই রাশিটা লিখবো, পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4x² প্লাস এক্স মাইনাস 6। দেন আমরা কি লিখবো, দুইটা এখানে দুইটা সমান দিব, দেন এখানে উৎপাদক লিখবো এক্স মাইনাস 1, কয়টা লিখবো, সর্বোচ্চ পাওয়ার যতটা ততটা, ঠিক আছে? এক্স মাইনাস 1 একটু ফাঁকা স্থান রেখে রেখে, ঠিক আছে? দেন দেন এখানে যে সর্বোচ্চ মানে যে পদে চলকের পাওয়ার সর্বোচ্চ ওই পদটা লিখবো, কোন পদটা, এই পদটা এক্স কিউব। দেন এখান থেকে এই লাইন থেকে এই লাইনে আসবো, এই লাইনে প্রথমবার দেখো তো এক্স কিউব না, এখান থেকে এই লাইনে আসার জন্য, তাহলে এখানে কি এক্স এর সাথে মানে কি করতে হবে বলতো, এক্স এর সাথে যদি আমি x² গুণ করি তাহলে এক্স কিউব পাই না, এক্স কিউব পাইছি। প্রথমটা মেলানোর চেষ্টা করব। দেন এখন এই কাজটা শেষ, এক্স কিউব মিলে গেছে। এখন দেখো তো এটা এই x² এর সাথে এক্স গুণ করলে এক্স কিউব, দেন আমাদের কি কি গুণ করব, এইটা গুণ করব, এটা গুণ করে এখানে বসাবো মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে? এখন দেখো আমাদের এতটুকের কাজ শেষ, এতটুকের কাজ শেষ, ঠিক আছে? এখন দেখো এতটুকু আসার পরে আমরা উপরে যাব, ব্যালেন্স করার চেষ্টা করব মানে দেখো তো এখানে 4x² না, কিন্তু এখানে শুধু কি -x²। তাহলে আমরা এই ব্যালেন্স কিভাবে করবো, দেখো -x² যদি +5x² দিই তাহলে আমরা পাবো কি +4x²। তাহলে আমরা দিয়ে দিই +5x²। দেন আমরা নিচে আসবো, নিচের লাইনে দেখো তো এই জায়গাটায় প্রথমটা মিলাইতে হবে। প্রথমটা মানে কি বোঝাচ্ছি, প্রথমটা বোঝাচ্ছি হচ্ছে দেখো আমরা এতটুকুর কাজ শেষ, এখন আবার এখান থেকে শুরু করবো, ঠিক আছে? প্রথমটা কি 5x², তাহলে এখানে কি করতে হবে, এক্স এর সাথে কি গুণ করতে হবে, 5x, কি 5x গুণ করতে হবে। তারপর এখানে কি দিতে হবে, যোগ, এখানে যা থাকে তাই দিতে হবে, ঠিক আছে? তাহলে এটার সাথে এটা গুণ করে এখানে আসে, দেন এটার সাথে এটা গুণ -5x, ঠিক আছে? এতটুকু করছি, এতটুকু করার পর আমাদের কাজটা কি, ব্যালেন্স করা। আবার উপরের লাইনে যাবে, কোন লাইনে, উপরের লাইনে। এখানে দেখো তো এক্স আছে, এখানে কত -5x, তাহলে -5x কে এক্স কিভাবে বানাবো, যদি আমি +6x করি তাহলে এখানে কি পাবো, এক্স পাবো শুধু, তাহলে আমি +6x, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কাজটা কি, আবার নিচে আসবো, তাহলে 6 গুণ করবো আর যোগ করবো, ঠিক আছে? এটার সাথে এটা গুণ করলে 6x আছে, এটার সাথে এটা গুণ -6। তোমরা দেখো
এটাকে ভেঙে এটা করছি, দেন এটা থেকে এটা আনছি। ঠিক আছে, তোমরা কিন্তু বাসায় কিন্তু প্র্যাকটিস করবা, না হলে গোলাই ফেলবো, মনে রাখিও। ঠিক আছে, দেন আমরা এখানে এক্স মাইনাস ওয়ান কমন নিব, কমন নিলে পারি পাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এতটুক এতটুক করার পর এই জিনিসটা কিন্তু আবার কি যাবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এ আর করা দিচ্ছি না আমি। আশা করি এই এখন কিন্তু আর 2 লাইন করলেই মিলে যাবে। এগুলো কিন্তু তোমাদের বাড়ির কাছে থাকবে। ঠিক আছে, তোমরা কিন্তু বাসায়, আমি আবার বলতেছি, আমি যে বুঝাইছি এই বুঝানোর পরে তোমরা কিন্তু বাসায় আবার প্র্যাকটিস করবা, না হয় গোলায় ফেলবা, এটা মনে রাখিও। ঠিক আছে, আজকে এতটুকু, আর ক্লাসটা বড় করতেছি না। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করিও, আর নিজে একটা লাইক দিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকিও, আর কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।